হুজুর, আমরা এই এলাকার যুবক, আমাদের বয়স এখন 21 বছরের উপরে, কিন্তু আমাদেরকে পরিবার থেকে বিয়ে করাচ্ছে না, এর জন্য আমরা ইমান ঠিক রাখতে পারি না। এখন হুজুর আপনি কিছু বলেন যাতে আমাদেরকে তারা বিয়ে করায়। আমার কথা হলো, আল্লাহ কি বলছে? আমার কথা বলে তো লাভ না। হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, যাদের বিয়ে শাদী করার তৌফিক নেই, পয়সা নাই, তারা যাতে ধনী হওয়া পর্যন্ত অপেক্ষা করে। তুই নদীতে মাছ ধরবি, শুয়ারি হেলবি, গরু হেলবি, মাইয়ার বাপ জিয়ানো তোর 6 দে মাইয়া আছে, মাইয়ার বাপ কামলা দিবি মুসা আল্লাহ সাল্লামের মতো 10 বছর কামলা গিরি করছে, এরকম বদল্লা দিছে, তুই বদল্লা দিবি। তুই একটা কাজ করস, তোরে কি এর বিয়ে করাবি? তোর বউ খাওয়াইব কে? তুই বুড়িকে বুড়ি হিড়ি রূপ দিব, উড়ে দিবি হরে, তোর কথা কয় না। তুই কাজ কর, তুই 2টা গরু হাল, 2টা গাভী 1 মণ দুধ দিবে, লক্ষ্মীপুর সাইকেলও করে যাই যাই, তুই দুধ বেশি আইবি, আল্লাহ তোরে বউ দিব। আমিন ক। তোরা মানুষের ভিত্তি আছে, তুই বুড়িগারে চুরি ধরি হুন্ডা একটা কিনে এলিস 4.5 লাখ টাকা দিয়ে, আবার হুন্ডা এটা তেলও তুই ডাকাতি করি করি তেলের হিসাব নিয়ে যাস, আবার চ্যালেঞ্জার 5 লাগা দিস কি এর একটা মিউজিক, এটা বোমার মতো হোডে চ্যালেঞ্জার এখন শুনছেন নিউজের আওয়াজ, এটি হুন্ডা চ্যালেঞ্জার 5 আওয়াজ শুনছেন, শুধু এটা আল্লাহর গজব দেয়। এইভাবে যারা হুন্ডা চালায় এগুলো হচ্ছে মা বাপের বাদ সন্তান না, এদের নসিবে বউ নাই, এরা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। এরকম সিটিং হুন্ডা চালান না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোর বিয়ে কেমনে তাড়াতাড়ি হবে? তোর বিয়ে তাড়াতাড়ি হবে তুই নামাজ পড়লে, তোর বিয়ে তাড়াতাড়ি হবে তুই কোরআন তেলাওয়াত করলে, বেশি বেশি কাজ করলে, ইনকাম করলে আল্লাহ তোর বিয়ের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আর ওয়াখালাকনাকুম আজওয়াজা বেশি পড়বি, যুয়্যিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই, এটা পড়বি। রব্বি লা তাজার আলালা রব্বি লা তাজারনি ফারদাউ ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এটা বেশি বেশি পড়বি। ওয়াখালাকনাকুম আজওয়াজা পড়বি। রব্বি হাবলি মিনাস সালিহিন, এটা পড়বি। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আইয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা যদি কোনো যুবক যুবতী সব সময় পড়ে, তার বিবাহ খুব দ্রুত হয়ে যাবে। এটা যদি তাবিজ আকারে বিক্রি করতাম, এক একটা তাবিজের দাম হইতো 10 লক্ষ টাকা। তুই এই আয়াতগুলা প্র্যাকটিস করবি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, বিয়ে সংক্রান্ত যত আয়াত আছে তুই এগুলো তেলাওয়াত করবি, আল্লাহ তোর বিয়ে করা লাগবে। পড়ি আমিন। বুড়িগারা বিয়ে করে কি বিপদে আছে বুড়িগারা জানে। আহা বিয়ের হরে বুঝবি রে, এটার মতো শাস্তি দুনিয়াতে আর নাই। আর কি করবি, নকরিও তো থাকতে ইতি না, বিপদ তো সারি মই। বেসরকারি শিক্ষকরা নিয়োগ বিধি জেনেই তো চাকরিতে জয়েন করেছে, তাহলে তারা কেন আন্দোলন করলো? শিক্ষার্থীদের পড়ালেখা নষ্ট করে তারা আন্দোলন করেছে, ইসলামের দৃষ্টিতে জবাব চাই। কিউ তো বেসরকারি শিক্ষকেরা জানছে বেতন এত রে, এখন যে চাইল ডাইলের দাম বাড়ি গেছে, আরে মুরগার খোয়া অনেক কারণ হইতলো তো 100 টাকা ভাড়া লাগে রাত, ঠিক কিনা? এটা করে বাসা ভাড়া দিছে কত, 500। রেল রাস্তা ধুতি থাকলে 1000 টাকা চাঁদা দন লাগে। এই জন্য আন্দোলন করছি আমরা, দেখোস তো 3000 কোটি টাকার মতো প্রায় লই আনছি। আরো একটা আন্দোলন করব কাউমি ভাইদের জন্য। এই মাদ্রাসাটার প্রাণটা কাঁদে, রাষ্ট্রের কিছু থোক বরাদ্দ থেকে তো দিলে আমার এই ছাত্রগুলা খাইয়ে বাসে, কথা ঠিক কিনা? প্রায় 2 কোটি শিক্ষক ছাত্র কওমি মাদ্রাসার, তাদের কথা কেউ চিন্তা করলো না, তারা দুনিয়াতে কি খাই বাসে, কেমনে খায়, কিভাবে আসে, রাষ্ট্র আইজও তাদের খবর নেন। রাষ্ট্র আল্লাহ কওমি মাদ্রাসাদের হাতে, কওমি আলেমদের হাতে আল্লাহ তুলে দিবে ইনশাআল্লাহ। মজলুমের হাতে আল্লাহ ক্ষমতা দিয়ে দেয়, তাদেরকে আমরা বহুত ঠকাইছি। আল্লাহ কওমি মাদ্রাসার প্রতি আপনি বরকত দেন, তাদের ভবিষ্যতের কর্ণধার আল্লাহ আপনি হয়ে যান। তো প্রিয় বন্ধুরা, তো এই জন্য আমরা আন্দোলন করছি। হ্যাঁ, কত রকম না গান টানের জন্য করছি। জ্বালা হ্যাঁ মেটে না, জ্বালা মেটে না রে, না জ্বালা মেটে না রে, জ্বালা জুড়া হে না, জ্বালা জুড়া হে না রে। শহীদ মিনারে কত রকমের গান আমি কইছি না, দেখছিলেনি তোরা? আসিলাম 10 দিন 10 রাত হুতি হড়ি, কইছি যে দাবি না আদায় হওয়া পর্যন্ত যাব না, কারণ আমাদের প্রিয় সরকার তো জানি যে এই সময় ঘটনা ঘটা লাগবে। এত টেয়া কেউ দিত না, অজ্ঞানে জিত নির্বাচিত সরকার মাগো এত টেয়া,
আমি জানি তো আমাদের সম্মানিত শিক্ষক ডক্টর ইউনুস, আল্লাহ তাকে জাতিসংঘের মহাসচিব করো আল্লাহ। এই দেশের মানুষ সবাই তাকে চেনে নাই, আমরা চিনেছি। এরকম আইকনিক লিডার, এরকম একটা জ্ঞানী মানুষ আর পাবো না। আল্লাহ তাকে সুস্থ রাখো। আল্লাহ আমার প্রিয় স্যারকে নেখায়াত দাও, তার বংশকে তুমি কবুল করো, তাকে হাজিউল হারামাইন হিসেবে কবুল করো। তিনি যে উপকারটা আমাদের করেছেন, তার বংশ থেকে খানায় কাবার ইমাম দিয়ে নেককার দিয়েন আল্লাহ। আমার প্রিয় স্যার মরার আগে আগে যাতে দাঁড়িয়ে রেখে যায়, আল্লাহ আল্লাহ যাতে হয়ে যায়, ওলিদের সাথে যাতে তিনি সম্পর্ক রাখেন, কোরআনের পক্ষে যাতে তিনি চলে আসেন, পড়ে আমিন। কি প্রিয় সরকার, হারাইলে বুঝবি, অন্ত বুঝেছেন না। একটা দিনের জন্য জিরেতে পারতেছি না, প্রতিদিন শত শত আন্দোলন। আমি যাই, শর্মে মরে গেছি প্রেস ক্লাবে, জীবনে আমি আর ইচ্ছা যাই না। আবার সবুজুর ও মা আরো কতগুলো থালা বাড়িলে ভরেছে, ইয়াং ইয়াং মেয়েরা ছেলেরা কি রেডি কিতা কয়েকজন নিবন্ধনে ফাঁস করছে, কিতা কিতা সমস্যা, খালি আন্দোলন আর আন্দোলন। আমি শর্মে মরে গেছি। আরে আমার মতো ভদ্র মানুষও রাজপথে আইলাম। টার্গেট হলো 6 লক্ষ বেসরকারি টিচার, তারা মাহরুম। 6 লক্ষ টিচারের সাথে জড়িত আছে 3 কোটি মানুষ। তাইলে 3000 কোটি টাকা বাগে যোগে 3 কোটি লোকের উপকার হইল। ওই আমার ভাইদের কথা চিন্তা করে আমি রাস্তায় নেমেছি। আমার কোনো পয়সারও অভাব নেই, বাড়িরও অভাব নেই। আমার বাড়ির 3টা এমনি আছে আল্লাহ দিলে, আরো 2 জায়গা ভাড়া করে রেখেছি। যাই কদুর হতম লাগে, মাদ্রাসাতে বাড়ি ভাড়া, গ্যাস সিলিন্ডার। আমি চাকরি করি, বেসরকারি ভাইদের সাথে লাগিয়েছি। 2,10,000 টাকা লাগে আমার প্রতি মাসে চাকরি জিয়ানো করে গাড়ি ভাড়া। সরকারে আমার টিয়া 22,000 স্কেলে মারি দেয় আর কি। তার গুণ তো তোরা রাচ্ছা দেশ দে, এইটা তুই হেমনে তো এমনি জোড়া লাগাই। আল্লাহ বেসরকারি আমার শিক্ষকদেরকে, ছাত্রছাত্রীদেরকে তুমি কবুল করো। আমার জীবদ্দশায় আল্লাহ এই কাজটা তুমি আমার মাধ্যমে করিও। বেসরকারি শিক্ষকদের ডিলেট যাতে করতে পারি, ডাইরেক্ট যাতে সরকারি করে যেতে পারি। আল্লাহ সে আন্দোলন সংগ্রামের মহানায়ক হিসেবে তুমি আমাদেরকে কবুল করিও আল্লাহ। কত রকমের গান টান গাইছি, আচ্ছা যাক, হেরি আরেকদিন কইও। এরপরে আরেকটা প্রশ্ন, হুজুর শ্বশুর শাশুড়িকে বাবা মা বলা জায়েজ কিনা? তো শ্বশুর তো হইলো তোর বউরে না আব্বা। আল্লাহ জাল্লাহ শাহানু তো বলছেন, কি কইছে আল্লাহ জাল্লাহ শাহানু? আল্লাহ জাল্লাহ শাহানু বলছেন না, তোমরা তোমাদের ফিতা, জন্মদাতা ফিতা ছাড়া অন্য কাউকে ফিতা বলিও না। আবার নবীজির একটা হাদিস আছে, মানিদ দা ইলা গায়রা আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রা আবিহি ফাল জান্নাতু আলাইহি হারাম, রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি নিজের আব্বা ছাড়া অন্যরা আব্বা বলে, তার জন্য জান্নাত হারাম। তাইলে আমরা তো শ্বশুরেরা বাবা বলি, কেমন? তো এটা আসলে বলা ঠিক না। মাসালাতে যদিও শিথিল আছে, ওই গার্জিয়ান হিসেবে আমরা বলি, তবে বাবা বলা যাবে না, শ্বশুরে বলিয়েন। ওই শাশুড়িরে মা বলা যাবে। আজওয়াজুহুম উম্মাহাতুহুম, নবীদের ওয়াইফেরা তোমাদের মা। মা একাধিক হইতে পারে, কিন্তু আব্বা একজন, আব্বা। আবার মিল্লাতে আবিকুম ইব্রাহিম, ধর্মীয় যে গুরু আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ সকলের আব্বা। ওই দৃষ্টিকোণ থেকে অনেক রাহবার মুজাহিদ বলেছেন, কোন সম্মানী ব্যক্তিকে আল্লাহওয়ালাকে ওই কোনো কারণিকভাবে বাবা বলে সম্বোধন করা যায়, ওই এই আয়াতের মেসদাকে। তো তা আম্মাজি যে বলা যায় অন্য মহিলাদেরকে, নবীজি শাসি আম্মাকে আবু তালেব, তারপরে মারা গেছে আর সাইতো যে নবীজি তার মা বলছে রাহিমাকিল্লাহ ইয়া উম্মি কুনতে উম্মি বাদা উম্মি, মা ও শাসি আম্মা, আপনি আমার আম্মার পরে আপনি আমার আম্মা ছিলেন, আম্মা তো চলে গেছে। তাইলে মাজমাউ জাওয়ায়েদ 15,399 নম্বর হাদিসে মেসেজটা আছে। নবীজি তার শাসির দিকে চাইক, তারপরে তাসবিআনি ওয়া তারাইন, আমনে তাজুইন ওয়া তাসবিআনি, আপনি অভুক্ত ছিলেন, আমাকে খাওয়াইছেন। ও মাগো ওয়া তারাইনা ওয়া তুকসিনানি, আপনি বস্ত্র নতুন জামা না পরে, আপনি ফেন্দনের আপনার কাপড় ছিল না, আমারও জামা কাপড় ফটাইছেন, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ও মাগো আজকে বুঝি আপনি মা মরে গেলেন গো মা। তাইলে বুঝা গেল শাশুড়িরে মা বলন যাইব, এটি তো আমার বোর মা। আর শাশুড়ির বোর মারে মা করলে হেতি কিন্তু খুশি হয়,
যত হাবার উপরে রাখবা মানে শ্বশুর বাড়ির ফ্যামিলির যত আনন্দ দিতে পারবা তত হিতি আপনার মন ও প্রাণ খুলে দিব। আমার জামাই ও শারমিনের জামাই, ঠিক কিনা? আমার বাহারা কিন্তু আমার শ্বশুরের আব্বা কয় না, হেভিয়া শিয়ার আয় কইয়ে লেতাম, আয় তো বলতো সিটিং টাইপের লোক, আমি মিলজুল দিয়ে লেতাম। জহির ভাই এমন এক লোক, হেমিয়া শ্বশুর জিয়ে কইতো বাবা কয় না, বুঝছিস নি? দেখছিস হেমিয়া সরাহাতান আমল, আল্লাহু আকবার। তো তোরা কিতা করবি আর? ওই শাশুড়ি আমারে হেবড়ির মা কইস, বুঝতি? আর শ্বশুরের কইও কইও। তো আরো একটা প্রশ্ন করছে, মসজিদে নামাজরত অবস্থায় মশা মারা যায় কিনা? বুঝতি? মশারের সিস্টেম করে দৌড়াই দিবি, একাগ্রতা নষ্ট হইব, আমলে কাছে রয়ে যাবি, কথা বুঝতি? ইয়া করবি, ওই যদি দেখছো তো ঘুরিয়ে কামড়ায় সিস্টেম করে মারি ফকটে লইয়ে লাগবি। মসজিদ এ করা যাবে না, মসজিদ নষ্ট করা যাবে না, রক্ত টক্ত পড়লে তো আরো বিপদ। চেষ্টা করবি এতে দৌড়ে দিবেন লাই। কত প্রশ্ন রে তোকে মাথার ভিতরে হাঁদায়। তারপরে আসসালামু আলাইকুম, কত বড়টা প্রশ্ন দেয় বেটা, সিটিং কর্নার বেটা। গ্রামের বাড়ি বৃহত্তর উত্তরে, জেলা পঞ্চগড়। আমি দীর্ঘদিন যাবো সিলেটে এক মুদি দোকানে চাকরি করছিলাম। ওই দোকানের মালিকের ছোট মেয়ের সাথে আমার রিলেশন, এই গুড়ি গাড়ি এড়িয়ে করবি, এড়িয়ে আমি জানি। তারপরে আমরা বিয়ে করি, 3 মাস সংসারও করছি। তারপর তার বাবা নিয়ে যায় তাকে এবং অন্য আরেক জায়গা বিয়ে দিয়ে দেয়। আমি তাকে ডিভোর্স দেই নাই। এখন আমার করণীয় কি? এ সম্পর্কে কিছু বলেন দয়া করে। এটা বোর মালিক তো তুই, 10 মিলে করে কাজ, খোলার মালিক, এটা একটা ইয়ে হচ্ছে না। আচ্ছা যাক, এটা কইতার না। তো এখন বোর মালিক তুই, তোর শ্বশুরদের লই গেছে, এটা ঠিক হয় না। এটা যদি অন্য জায়গায় বিয়েও দেয়, মেয়ে যদি সিস্টেমে ডিভোর্স দেয়, তাইলে তাকে ইদ্যত পালন করতে হবে। তবে এখানে একটা ভুল আছে, ভুল হলো তুই হের লগে রিলেশন করছিস, ফ্যামিলিরা তো বিবাহটা মানে নেন, সিটিং তো তুই তো দুর্ঘটনা ঘটাইছ। এ তোর করণীয় হইলো তুই সারা জীবন স্যাক খাইবি খালি।